মেঘের মধ্যে দিয়ে কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে, দেখো এই যে এটা দেখতেই কিন্তু এখানে আসা, অনেকটা সেই সুইজারল্যান্ডের ফিলিং কিন্তু এখানে দেবে। অসাধারণ সুন্দর এই জায়গা, জাস্ট ওয়াও। তো এখানে কিন্তু কাঠের চুলোতে রান্না হচ্ছে, আর এই যে থালিটা, এই হচ্ছে 150 টাকার থালি। আপনি পঞ্চকেদার ঘোরার প্ল্যান করছেন, ভাবছেন কেদারনাথ ঘুরে মধ্যমহেশ্বর হয়ে 3 নম্বর কেদার কোনটা ঘুরবেন আর কিভাবে ঘুরবেন, আমি আপনাদের পুরোটাই গাইড করে দেব, পরপর কোথা দিয়ে কোথায় যেতে হবে সেগুলো নিয়ে। আচ্ছা দাঁড়ান, সবার আগে বলে রাখি, এখন কথা বলছি পৃথিবীর সবচেয়ে উচ্চতায় অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ নিয়ে। তুঙ্গনাথ দ্য হাইয়েস্ট শিবা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। সেই জন্য এখানে যাওয়ার একটা ইচ্ছা সব শিব ভক্তদেরই থাকে। এছাড়া এটা ট্রেকার্সদেরও খুব প্রিয়। বেশিরভাগ লোক এখানে আসে বরফ দেখতে আর চন্দ্রশিলা পাহাড় থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে। এই ট্রেকের পদে পদে যেন তুলি দিয়ে ছাপা আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তুঙ্গনাথে উঠে কি দেখবেন আর কোথায় থাকবেন সব জানতে ভিডিওটার শেষ অবধি জুড়ে থাকবেন। সো গুড মর্নিং ফ্রম রাঞ্চি ভিলেজ। আর আজকে কিন্তু রাঞ্চি ভিলেজ থেকে আমরা যেতে চলেছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো জুড়ে থেকো, ভিডিওর লাস্ট অবধি আমি অনেক কিছু দেখাতে চলেছি, অনেক কথা হবে। চলো প্রথমে গাড়িতে উঠে উখিমঠ যাই, তারপরে বাকি কথা হচ্ছে। রাঞ্চি ভিলেজ কিন্তু যে মধ্যমহেশ্বর, সেই মধ্যমহেশ্বরে যাওয়ার বেস ক্যাম্প। আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিই, অসাধারণ সুন্দর ছিল সেগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো যাচ্ছিলাম উখিমঠের দিকে, সেই কৈলাস ভাইয়ের গাড়িতে করে, সেই যার লজে ছিলাম হোমস্টেতে। লোকটা কিন্তু মারাত্মক ভালো। এই হচ্ছে সেই কৈলাস ভাই যাদের সেই होमस्टे किंतु छिलम। तो भैया आपका जो होम स्टे का नाम और कॉन्टैक्ट नंबर इस वीडियो में भी बता दीजिए। मेरा जो है कि ब्रह्म कमल होम स्टे एंड कॉटेजेस है। कॉटेज है, काफ़ी अच्छे होम स्टे है। मेरा कॉन्टैक्ट नंबर है 8178907285। मेरा नाम कैलाश है। मोटामुटी 1 घंटा एक बेशी समय लागलो रांची ভিলেজ থেকে উখিমঠ পৌঁছাতে। আর শেয়ারিং গাড়িতে কিন্তু 100 টাকা করে নেয়। তো এবার এখান দিয়ে কিন্তু সোজা আমরা চোপতার উদ্দেশ্যে বেরোব, কারণ চোপতা থেকে যাবো হচ্ছে তুঙ্গনাথে আজকে। তো চলো দেখি যাওয়া যাক। আর এই সব ব্যবস্থা মানে এই কৈলাস ভাই এত ভালো, মানে উনি সব জায়গায় কোথায় কি হোটেল রয়েছে, কি রয়েছে, সব কিছু আর কি ব্যবস্থা করে দিচ্ছে আমাদের। তো তোমরা যদি এখানে কখনো আসো রাঞ্চি ভিলেজে, অবশ্যই এনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। নম্বর তো উনি দিয়েই দিয়েছে। তো জেম অফ এ পার্সন। তো দেখো আমরা কিন্তু গাড়িতে করে মানে শেয়ারিং ট্যাক্সিতে করে চোপতা যাচ্ছিলাম। তো চোপতা যেতে এখানে কিন্তু একটা পাঙ্গের বলে একটা জায়গাতে আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো। বেশ সুন্দর একটা জায়গা, অসাধারণ মানে मनोरम একটা পরিবেশ। भैया तो हम लोग जब उखीमठ से आ रहे थे चोपता के लिए, कितना किलोमीटर पड़ता है उधर से? उखीमठ से 29 है। और उसका उधर का भाड़ा कितना पड़ता है शेयरिंग टैक्सी में? 200 रुपये पर हेड का। पर हेड 200। अच्छा अच्छा। তো এই যে দেখো এইসব গাড়িগুলো, এগুলো প্রাইভেট গাড়ি। তো এইভাবে যাচ্ছে আর কি। আর এই নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর জায়গা। তো চোপতা ঢোকার কিছুটা আগে এসে কিন্তু জ্যামে আটকে গেছে আমাদের গাড়ি, ওই রাস্তায় কাজ হচ্ছে বলে। তো এখানে যেখানটায় দাঁড়িয়েছে, জাস্ট আমি একটু সিনারিটা একটু তোমাদেরকে দেখাবো, জাস্ট একটু দেখতে থাকো। জাস্ট এটা কী ধরনের অসাধারণ সুন্দর দৃশ্য এই জায়গাটার, জাস্ট ওয়াও। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ব্যাপক ভিউ। গাড়িগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে, একটু এগিয়ে যাবো, এতক্ষণ ছিল না গাড়িগুলো। এই দেখো কতটা সুন্দর, মানে এটাকে অ্যাকচুয়ালি চোপতাকে কিন্তু উত্তরাখণ্ডের বলা হয় সুইজারল্যান্ড। তো কাইন্ড অফ আমরা এখন চোপতাতে প্রায় ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ অনেকটা সেই সুইজারল্যান্ডের ফিলিং কিন্তু এখানে দেবে। অসাধারণ সুন্দর এই জায়গা, জাস্ট ওয়াও। আর কি বলবো, ওয়াওই। উত্তরাখণ্ডে ঘুরছি, শুধু কিন্তু যে ধামগুলো সেগুলোতে ঘুরছি না, ব্যাপারটা হচ্ছে তার সাথে সাথে উত্তরাখণ্ডের যে ন্যাচারাল বিউটি, যে আসল সৌন্দর্য, সেগুলোও কিন্তু ফিল নিচ্ছি। তো 1.5 ঘন্টার ওপরে কিন্তু ওই তুঙ্গনাথ যাওয়ার আগে মানে চোপতাতে আর কি আমরা জ্যামে ফেসে আছি।
তার জন্য বেরিয়ে পড়লাম। ওই সামনে আর 200-300 মিটার রয়েছে, আর আমরাও নামলাম, গাড়িও দেখি ছেড়ে দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে সামনে চোপতা, সামনে গিয়ে কথা হচ্ছে। কোথায় ব্যাগ রাখছি দেখাচ্ছি। এখান দিয়ে আমি একটু নিচের যে সিনটা একটু দেখাই। এই হচ্ছে নিচে, একদম পুরো সুইজারল্যান্ডের মতো ফিল আসবে এখানে আসলে, চোপতাতে আসলে। তো আমার পেছনে এই হচ্ছে বাবা তুঙ্গনাথের যে ওঠার রাস্তা আর কি, বাবার কাছে যাওয়ার রাস্তা সেটা। তো এখান দিয়ে কিন্তু উঠতে হবে, 4 কিলোমিটার রাস্তা আছে। তো দেখি এবার ব্যাগটা কোথায় রাখা যায়, ব্যাগ রেখে তারপরে উঠবো। দেখো আমরা এখান দিয়ে তো ট্রেক শুরু করবো, বাট তার আগে বলে রাখি এখানে কিন্তু এই যে কোনার দোকানটাতে এখানে ব্যাগ রেখেছি। তো একদিনে 50 টাকা, কালকে সকাল 10টার মধ্যে যদি আসো তাহলে 50ই দিতে হবে, সকাল 10টার পরে আসলে 100। যাই হোক, আর পাশেই এরকম দোকান থেকে আর কি প্লেন থালি খাবো 150 টাকা করে। দেখাচ্ছি খাবার দাবার কি আছে প্লেন থালিতে, চলো দেখি খেয়ে নেওয়া যাক তাহলে। তো এই হচ্ছে থালি, থালির মধ্যে এরকম 4টে রুটি আসে, আর ভাত রাইসটা আসে কিনা আমি জানি না, দেখছি আর কি পরে। এই যে সবজিটা এটা একবার দেবে, আর ডালটা একবার দিয়ে গেছে আর একবার দেবে, এই হচ্ছে ব্যাপার। 150 টাকা থালি। তো খাওয়া দাওয়া শেষ, এবার উঠবো। আর এখানে দেখো এটা দাদা কিন্তু এসছে উড়িষ্যা থেকে, उड़ीसा टू केदारनाथ साइकिल यात्रा। कब स्टार्ट किया था भैया? 24 तारीख को। 24 अप्रैल। बस इतना दिन में हो गया केदारनाथ खत्म। हर हर महादेव। চলো তাহলে এবার সোজা উপরের দিকে যাওয়া যাক। স্টার্টিংটা অনেকটা এরকম, খুবই সুন্দর রাস্তা, মানে অন্তত মাধবেশ্বরের তুলনায় তো অনেক ভালো। এটা কিন্তু পৃথিবীতে সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু আর কি শিব টেম্পল, তুঙ্গনাথ মন্দির, এবং এটা কিন্তু পঞ্চকেদারের 3য় কেদার। যদিও তুঙ্গনাথের ছোট ট্রেক, তবুও কিন্তু এখানে ঘোড়া খচ্চর সবই পেয়ে যাবে। রেটটা দেখতে পাচ্ছ এখানে। চোপতা থেকে তুঙ্গনাথ আনা জানা মানে যাওয়া আসা আর কি 1300। চোপতা থেকে তুঙ্গনাথ আনা জানা এক তরফ, মানে একবার যদি যাও তাহলে কিন্তু 900 টাকা। আর দুপায়ে এগিয়ে কিন্তু যে বোর্ডটা দেখাচ্ছিলাম, তো দুপায়ে এগিয়ে এখানে সবই ঘোড়া খচ্চর এগুলো পেয়ে যাবে আর কি। তো রেকমেন্ড তো আমি কখনোই করি না, তো জাস্ট দেখিয়ে দিলাম বয়স্ক মানুষদের জন্য। আর ওদিকে কিন্তু ওই যেখানে বোর্ডটা দেখাচ্ছিলাম ওইখান দিয়ে কিন্তু তোমাদেরকে আর কি টিকিট করতে হবে। বলে রাখি তুঙ্গনাথের যে ট্রেকিংটা করছি এইটা কিন্তু পুরো কেদারনাথ যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার মধ্যে পড়ে, তো সেইটার অন্তর্গত কিন্তু এটা। এবং যদি দেখি আমরা চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক, তো সেই ট্রেকের মধ্যে এই সব প্রাণীগুলোকে কিন্তু তোমরা দেখতে পাবে, আর এই সকল উদ্ভিদ অর্থাৎ প্ল্যান্ট দেখতে পাবে তোমরা, তবে সবসময় না। এখানটায় দেখো একটা জিনিস লেখা রয়েছে, এলিভেশন চার্ট দেওয়া রয়েছে যে কতটা ওপরে যেতে হবে। তুঙ্গনাথ কিন্তু 3500 মিটারের ওপরে, আর চন্দ্রশিলা যদি দেখি তো 3700 মিটার। এখানে দেখো কি অসাধারণ সুন্দর জায়গা দিয়ে কিন্তু আমরা এখন ট্রেক করে করে যাচ্ছি তুঙ্গনাথে। খুব সুন্দর জায়গা, আর এটা কিন্তু অনেকটা হাইট, যেটা বললাম আর কি 3500 মিটারে। তো এরকম রাস্তা দিয়ে আর কি যেতে হবে, আর দুদিকে কিন্তু প্রচুর গাছপালা দেখতে পাবে, প্রচুর গাছপালা, প্রচুর ফুল। তো দেখো এখানে এসে প্রথম একটা ভিউ পয়েন্ট পেলাম, সেখান দিয়ে দেখাচ্ছি। দেখো নিচেটা দেখো, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, তো সেই সব গাছের মধ্যে দিয়ে কতটা সুন্দর লাগছে এই নিচে, অসাধারণ লাগছে। ওই নিচে ওই সব জায়গা দিয়ে কিন্তু আমরা এসেছি। ওই আমি রাস্তা দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। তুঙ্গনাথ এত ফেমাস কেন ট্রেকিং, তার কারণ কিন্তু এইগুলো। এই যে মাঠ আছে এর মধ্যে, বেশ সুন্দর ভ্যালি মতো, এখানে সবাই এসে আর কি বিশ্রাম নিচ্ছে, বেশ মানে মনোরম আর কি। এখানে এই ভ্যালির পাশেই কিন্তু এরকম খাবারের দোকান পেয়ে যাবে এরকম, আর এটা হোমস্টেও বটে। তো এরকম আর কি তুঙ্গনাথ খুব ইজি আর কি ট্রেকিংয়ের দিক থেকে। এই যে এখানে যেখানে লেখা রয়েছে চন্দ্রশিলার পৌরাণিক কাহিনী, সেইখানটাতে কিন্তু তোমরা আসলে 1 কিলোমিটার পূর্ণ হবে আর কি নিচে থেকে। এখানটা এসে তোমরা পড়তে পারো, হিন্দিতে রয়েছে, ইংলিশেও রয়েছে। ওই সাইডটা ইংলিশে রয়েছে, এই সাইডটা রয়েছে হিন্দিতে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, সত্যি কথা, সো বিউটিফুল অ্যান্ড সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সিরিয়াসলি অসাধারণ লাগছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ,
ওয়াও জাস্ট। তো নিচে থেকে 2 কিলোমিটার উপরে এসে পৌঁছালাম, আর এখানে ভিউটা দেখো। যারা কখনো ট্রেক করতে পারে না বা যাদের পাহাড়ে ট্রেক করতে প্রবলেম হয় তাদের জন্য তুঙ্গনাথ হচ্ছে বেস্ট জায়গা আমি বলবো, কারণ এখানে একটু একটু করে উঠে বসার জায়গা, তারপরে ওই যে ভ্যালি আছে, অসাধারণ খুব সুন্দর জায়গা। তবে যেটা মিস করছি সেটা হচ্ছে বরফ। তবে একটা জিনিসপাতির দাম কিন্তু খুব বেশি এখানে, যেমন হচ্ছে জুস 50 টাকা করে নিচ্ছে আর কি গ্লাস, তো এরকম আর কি চলছে। চলো দেখি এবার উপরের দিকে, জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। এখানে কিছু ঘোড়া রাখা রয়েছে যাতে লাস্ট মোমেন্টে মানুষের পায়ে ব্যথা করলে উপরে উঠতে পারে তার জন্য। জাস্ট ভিউটা দেখো চারিদিকে, অসাধারণ ভিউ। প্রায় এসে গেছি তুঙ্গনাথ, আর হয়তো 500 মিটার একটু বেশি রয়েছে। এই হচ্ছে ওখান দিয়ে দেখাচ্ছি আমি নিচেটা, দেখো কতটা সুন্দর। অ্যালপাইন গাছে কিন্তু ভর্তি এখানে। বলে রাখি তুঙ্গনাথ কিন্তু স্ট্রিক্টলি প্লাস্টিক ফ্রি জোন, তো সেই জন্য কিন্তু এখানে কোথাও কোনো প্লাস্টিক ফেলতে পারবে না তোমরা। এরকম কুড়াদান আছে, সেই সব কুড়াদানগুলোতে প্লাস্টিক ফেলবে, আর যদি না থাকে তাহলে ব্যাগের মধ্যে করে নিয়ে ঘুরবে, একদমই ফেলবে না। একটা জরিমানা আছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জায়গাটাকে সম্মান করা, রেসপেক্ট করা। ভাই এখান দিয়ে জাস্ট এই সিনটা জাস্ট দেখার মতো, আমি একটু জাস্ট এখান দিয়ে একটু দেখাই। চলো একটু ওপরে উঠি, উঠলে ওহো মনে হচ্ছে আমি স্বর্গ দেখতে পাবো। দেখো দেখো আস্তে আস্তে যাচ্ছি, ওয়াও জাস্ট ওয়াও। নিচেটা দেখো জাস্ট কতটা সুন্দর, এখান দিয়ে 2 পাহাড়ের মাঝখানে, ওয়াও লাগছে জাস্ট ওয়াও। এই যে বিভিন্ন কেদার ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন কিছু দেখছি, শিখছি। তো তোমরা আসলে তোমরাও শিখতে পারবে, দেখতে পারবে। ভিডিওর মাধ্যমে আমি হয়তো 10% দেখাতে পারছি, এটা হচ্ছে কথা। দেখো কতটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন স্বর্গে উঠছে। আর সত্যি তুঙ্গনাথ পুরো সোজা উঠে গেছে, তো দেখো ওই যে ওই দিক থেকে এসেছি আমরা, নিচে থেকে পুরো সোজা। তুঙ্গনাথে কোনো স্লোপ নেই, যেমন মাধমাহেশ্বরে আছে যে উঁচু নিচু এইভাবে, বাট এখানে কোনো স্লোপ নেই, সোজা উপরে উঠতে হবে, সোজা নিচে নামতে হবে। মনে হচ্ছে যেন স্বর্গে উঠছি, হেভি ফিলিং। অনেকেই যায় এখানে, এটা কিন্তু ফেমাস, এটা টুরিস্ট প্লেস, প্রচুর লোকজন। দেখো এখান দিয়ে ভিউটা একটু দেখাবো। কোনো কথা হবে বলো, কোনো কথা হবে এই ভিউয়ের পরে? প্রায় এসে গেছি বাবার মন্দিরে, আর 200 মিটারের মতো। চলো, তো দেখতে দেখতে কিন্তু উঠে এলাম, এবং ওই দূরে বাবার মন্দির কিন্তু দেখা যাচ্ছে, ওই যে বাবার মন্দির এসে গেছে প্রায়। আর ঘোড়াগুলো এসে কিন্তু এখানে এসে দাঁড়ায়। এখন বরফ পড়ছে না, তুঙ্গনাথে বরফ পড়লে খুব সুন্দর লাগে, বাট ন্যাচারাল বিউটিতে তো তুঙ্গনাথ কোনো কথা হবে না। যদি আমি এই সাইডটা দেখি, তো এই সাইডে কিন্তু একটু বরফ আছে ওই যে দূরে, আর এদিকটা ঠিক এরকম দেখো। মন্দিরের ঠিক আগেই কিন্তু এখানে প্রচুর দোকান আছে, এখান দিয়ে আর কি প্রসাদ কিনতে পারো, প্রসাদ কিনতে পারো। তারপরে আর অন্যান্য সরঞ্জাম, যেমন রুদ্রাক্ষ এইসব আর কি। এছাড়া এখানে একটা হোটেল তৈরি হচ্ছে এখানে, আর ওপরের দিকে কি থাকার ব্যবস্থা আছে দেখাচ্ছি পরে। এখানে হোটেলের রেট খুব বেশি বলছে আর কি, তো 2500 3000 এরকম করে বলছে আর কি হোটেলের রেট, একটা রুম, প্রচুর দাম। চলো, তো বাবার ধামে শেষ সিঁড়ি আর কি বলতে পারো, শেষ ধাপ। এবার কিন্তু বাবার ধামে পদধূলি পড়তে চলেছে। এই যে এসে গেছি, চলো ফাইনালি তুঙ্গনাথে পৌঁছে গেলাম। সামনে হচ্ছে মন্দির, এখানে কিন্তু জুতো খুলতে হবে তোমাদেরকে, সবাইকে জুতো খুলতে হবে এখানটাতে, খুলে মানে দর্শন করার জন্য আর কি, জুতোটা এখানেই খুলতে হবে। এই হচ্ছে তুঙ্গনাথ দ্বার, দেখতে পাচ্ছি। চলো এসে গেছি, হর হর মহাদেব, জয় বাবা কেদার। এই হচ্ছে লাইন, বাবা দর্শন করার লাইন হচ্ছে এটা। আর এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির, এতটা উপরে। আর নিচেটা একটু দেখাই, দেখো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। একটু কষ্ট হয়ে গেছে যেহেতু পরপর প্রতিদিন ট্রেক করছি, ওই জন্য। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম তুঙ্গনাথে, ভালো লাগছে বেশ। কেদারনাথ গেলাম, মাধমাহেশ্বরের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আলটিমেট। আর তারপরে কিন্তু তুঙ্গনাথ, তো অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ লাইন, অল্পই লাইন, কিন্তু এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির, আর এই হচ্ছে লাইন। এই হালকা ঘুরে ওখান দিয়ে ঘুরে, ওখান দিয়ে ঘুরে এইখানে, এই অসাধারণ সুন্দর হাইয়েস্ট
শিবা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এখন সময় হচ্ছে 5টা। বলে রাখি যে সময় যত সন্ধ্যের দিকে গড়াচ্ছে ঠান্ডা তত বাড়তে আছে, হাত কিন্তু কাঁপা শুরু করেছে। আর এখানে ওয়েদার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু আস্তে আস্তে তার জায়গা নেওয়া শুরু করে দিয়েছে যত সন্ধে হচ্ছে। এইসব জায়গায় এগুলো ফেলা একদমই উচিত না, একদমই করবেন না এগুলো। बहुत बढ़िया बहुत बढ़िया। এই যে ভাইরা দাদারা এসছে, এটা কিন্তু দিল্লি থেকে। भैया आप लोग सब दिल्ली से है ना? अरे बढ़िया है। चलिए बाबा के नाम पे एक हो जाए जोर से। हर हर महादेव, हर हर তো দেখো একদম মন্দিরের সামনে কিন্তু চলে এলাম। এই হচ্ছে নন্দীজি, দেখো এখানে কিন্তু সবাই এসে এই যে ধূপ ধুনো এইসব দিচ্ছে দেখতে পাচ্ছ। তো আর নন্দীজির গানে গানে কিন্তু তার যে মনস্কামনা সেটা আর কি বলছেন। কারণ হচ্ছে এটা বলা হয় যে নন্দীজি কিন্তু অ্যাকচুয়ালি শিবজি বলেছিলেন নিজেই যে শিবপুরাণে যে কেউ যদি নন্দীজির গানে কিছু বলে, যে মনে ভক্তি করে, তো সেটা শিবজি অবশ্যই শোনেন। সেই জন্য আর কি সবাই কিন্তু নন্দীজির কানে আর কি তার মনস্কামনাগুলো রাখে। তো এবার কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করবো, আর স্বাভাবিকভাবে মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ করবে না, তো ওই জন্য আর কি বন্ধ করে দিচ্ছি আর কি ক্যামেরা, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। তো বাবার মন্দির থেকে কিন্তু দর্শন করে বেরোলাম এবং আশীর্বাদ নিয়ে বেরোলাম আর কি। বলে রাখি এখানে তুঙ্গনাথে কিন্তু বাবার যে বাহু সেটা আর কি, তো যেমন পঞ্চকেদারের 5টা অংশ, যেমন কেদারনাথে আছে কুচ, তারপরে তুঙ্গনাথে বাহু, মধ্যমহেশ্বরে হচ্ছে নাভি, তো এরকম আর কি। তো সেই দেখতে পাচ্ছ এ হচ্ছে মন্দির, ভেতরে কিন্তু বাবার যে শিবলিঙ্গ সেটা খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরটা কিন্তু খুবই ছোট, অল্প আকারে, বাট দেখতে খুবই সুন্দর। এবং সেই পাণ্ডবদের আমল থেকে সেই 5000 বছর ধরে কিন্তু এই মন্দির সেইভাবে কিন্তু এখানে আছে। ভাবো 5000 বছর আগে এখানে পাণ্ডবরা এসেছিল, এতটা উঁচুতে কীভাবে এসেছিল সেটা সত্যি বাবার বিষয়। এখানে ভৈরবনাথ মন্দির আছে, বাবা ভৈরবনাথ মন্দির এই যে দেখতে পাচ্ছ, যেমন কেদারনাথে আছে ঠিক তেমনভাবে তুঙ্গনাথেও আছে। তো বাবা দর্শন হয়ে গেছে, এবার কিন্তু সোজা চলে যাবো চন্দ্রশিলাতে, যেটা কিনা এই মন্দির থেকে কিন্তু 1 কিলোমিটার দূরে, মানে ওপরে আর কি 200 মিটার যদি অল্টিটিউডের হিসাবে দেখি তাহলে। তো চলো দেখি যাবো এবার। এই দেখো এখানেই লেখা রয়েছে, ঠিক এইটা দিয়ে আর কি মন্দির থেকে নামতে হবে, নেমে এইটা দিয়ে কিন্তু চন্দ্রশিলা যেতে হবে। এখানে প্রচুর দোকান রয়েছে, চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু সানরাইজ আর সানসেট দুটোই কিন্তু খুব সুন্দর লাগে চন্দ্রশিলা থেকে। দেখো এখন কিন্তু টাইম হচ্ছে 6টা বাজতে 20 মিনিট বাকি, কিন্তু সূর্য দেখো কি সুন্দর। প্রায় 500 মিটার উঠে এসেছি চন্দ্রশিলার রাস্তাতে, আর নিচে দেখো ভিউটা, ওয়াও হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। আমার এই ব্যাগটা ভারী হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ব্যাগটা যদি রেখে আসতাম ভালো করতাম। এই যে দেখো ভিউটা দেখো, ওই যে ওইখান থেকে এসেছি, এখন উপরে উঠতে হবে। চলো চন্দ্রশিলা গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো সূর্যরশ্মিগুলো একদম বিখরে বিখরে পড়ছে। এই রাস্তাটা সোজা, ওই যে সোজা টপটাতে চন্দ্রশিলা, বাট সবাই শর্টকাট নিচ্ছে, আমি নিয়ে নেবো শর্টকাট, কি এমন যায় আসে। ভিউটা দেখো কি সুন্দর ভিউ, ওয়াও। এখান দিয়ে সূর্যটা অসাধারণ লাগছে, অসাধারণ কিছু। সূর্যাস্ত যেতে চলেছে, 6টা বাজতে 10 মিনিট বাকি। দেখো কত সুন্দরভাবে সূর্যের রশ্মিগুলো পড়ছে, কতটা সুন্দরভাবে পড়ছে, এক কথায় অনবদ্য। এই যে উত্তরাখণ্ড সফর, এই উত্তরাখণ্ড সফর কিন্তু সফলের পথে আর কি বলতে পারো। কারণ হচ্ছে একের পর এক প্রতিদিন নতুন নতুন অ্যাডভেঞ্চার, নতুন নতুন জায়গা ঘোরা, বেশ সুন্দর লাগছে। হর হর মহাদেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন এই মেঘের মধ্যে দিয়ে কিন্তু সূর্যাস্ত যেতে চলেছে আর কি, যাচ্ছে তুঙ্গনাথে। অসাধারণ সুন্দর এই ভিউ। ও মাই গুডনেস, ক্যা হ্যায় ইয়ে, ও বাপ রে বাপ, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। সানসেট হচ্ছে দেখো মেঘের মধ্যে দিয়ে। এখন কিন্তু ফাইনালি সেই সূর্যাস্ত যেতে চলেছে। আগে তো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট এইবার মানে টোটালি আর কি সূর্যাস্ত যাচ্ছে। দেখো
একদম পুরো মেঘের নিচে চলে গেছে সূর্যটা। এই যে এখন বাজে কিন্তু সময় ঘড়িতে 7টা বাজতে 10 মিনিট বাকি। খুব অসাধারণ সুন্দরভাবে কিন্তু সূর্যাস্ত যাচ্ছে। দেখো এই সেই মুহূর্ত, যে মুহূর্তটা দেখানোর জন্য এখানে এলাম আর কি। সূর্যাস্ত গেছে কিন্তু মেঘের মধ্যে দিয়ে কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে। দেখো এই যে এইটা দেখতেই কিন্তু এখানে আসা আর কি। অসাধারণ এই দৃশ্য, কতটা সুন্দর লাগছে এই সূর্যাস্ত। ওয়াও, জাস্ট ওয়াও। তো এখন বাজে 7টা 15, এখন কিন্তু শুরু হবে সন্ধ্যা আরতি তুঙ্গনাথে। এখনো মানে সূর্য আর কি পুরোপুরিভাবে যায়নি, আলো এখনো আছে অল্প অল্প। এখন কিন্তু আরতি শুরু হবে। বলে রাখি তুঙ্গনাথে কিন্তু কোথাও কোনো ইলেকট্রিসিটি নেই ওপরে, আর ঠান্ডাটা দেখতে পাচ্ছ সেই লেভেলে এখন ঠান্ডা। তো এখানে যেসব দোকানগুলো আছে এই 6 মাসখানি থাকে আর কি। তো সেই দোকানগুলোতে কি হয়, ওরা আর কি ব্যাটারি দিয়ে আর কি কাজ কারবার চালায়। তো সেই ব্যাটারি চার্জ হয় কিন্তু সোলার সিস্টেমে। তো সেই সোলার সিস্টেমে চার্জ হয়, যেমন আমরা একটা দোকানে আছি আমি দেখাচ্ছি। তো সেই সব দোকানের সাথে অ্যাটাচড কিছু রুম আছে, সেই রুমগুলোতে তোমরা থাকতে পারো। আমরা যেমন পার বেড 300 টাকা করে চাইছিল, মানে 300 টাকা করে আছি আর কি। তো সেসব দেখাচ্ছি কেমন কি। আর খাবার দাবার এখানে মোটামুটি 150-200 টাকা থালি আর কি। এরকম একটা হিসেবে আমরা আছি, লাইট ফাইট কিছু নেই। দেখো এরকম রুমে আমরা আছি কিন্তু এই যে একদম হর হর মহাদেব। দেখো ঘরের মধ্যে একদম এরকম ঘর কিন্তু, ঠিক আছে। এরকম হচ্ছে বেড, এইসব বেডে থাকতে হবে। এটা হচ্ছে আলটিমেট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্সগুলো এই তুঙ্গনাথ না আসলে হবে না। মধুমায়েশ্বর গিয়ে অন্যরকমের এক্সপিরিয়েন্স, এখানে থাকার ক্ষেত্রে অন্যরকমের এক্সপিরিয়েন্স। যাই হোক ভালো লাগছে। কেদারনাথে তো একদম পুরো বিলাসিতা আর কি কেদারনাথে, তো এখানে কিন্তু ওইসব বিলাসিতা নেই। তো এখানে কিন্তু কাঠের চুলোতে রান্না হচ্ছে। আর এই যে থালিটা, এই হচ্ছে 150 টাকার থালি। এখানে রাজমা ডাল আছে, সাথে হচ্ছে বাঁধাকপি তরকারি আর রুটি কটা করে জানি না। যাই হোক এই থালি আর কি। কেমন খেতে একটু খেয়ে বলছি। বাঁধাকপি দিয়ে খারাপ না, ভালো না, মোটামুটি। রাজমা রাজমার তরকারিটা ভালো লাগছে খেতে। তো ঠিক আছে মোটামুটি। এখন এখানে এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে বলে মনে হয় না, ঠিক আছে। ছেলে ম্যাগি ট্যাগি এইসব পাওয়া যায়, চলো খেয়ে নিই। সো গুড মর্নিং ফ্রম তুঙ্গনাথ। আমি কিন্তু এখন আবার নিচে অনেকটা নেমেও এসেছি। সকালবেলা উঠেই আর কি নামা শুরু করে দিয়েছি, কারণ বদ্রীনাথে যেতে হবে। তো দেখো সকালবেলার ভিউটা একটু জাস্ট আমি দেখাবো। এই দেখো ভ্যালিটার ভিউটা দেখো জাস্ট। আর ওই সূর্য কিন্তু উঠে গেছে, তো অসাধারণ আর কি সুন্দর। চলো তাহলে এবার সোজা নিচে নেমে যাব। আর এই ভিডিওটা আমি আপাতত শেষ করতে চলেছি। কেমন লেগেছে তুঙ্গনাথ অবশ্যই জানিও। তুঙ্গনাথের ট্রেকিং কিন্তু সোজা একদম উপরে উঠে এসছে 4 কিলোমিটার, আর চন্দ্রশিলা আর 1 কিলোমিটার এক্সট্রা। এটা হচ্ছে হাইয়েস্ট শিবা টেম্পল, তো সেই হিসাবে অসাধারণ একটা অনুভূতি। তো এরপরে কিন্তু বদ্রীনাথে যাব। তো অবশ্যই আমার সাথে জুড়ে থাকো ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে। হ্যাঁ আমি দিব্যজ্যোতি। একটা জিনিস দেখা, এই যে দেখো ঠান্ডাতে কী অবস্থা, নাকটাকে তো জঘন্য অবস্থা হয়ে গেছে। তো দেখা যাক। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। মধুমায়েশ্বরের ভিডিও, তারপরে রাঞ্চি ভিলেজ, বিশেষ করে এই দুটো আমি তো অবশ্যই দেখতে বলবো, ঠিক আছে। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে। আর হর মহাদেব।